এ রে মামা, মামা পাইছি মামা, আজকের প্রথম মাছ। ওরে বাবা রে, কি সুন্দর মামা, আজকের প্রথম মাছ না মামা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমরা আমাদের প্রিয় আক্কাস মামার সাথে নদীতে যাচ্ছি মাছ ধরার জন্য। দেখুন এই যে চরের উপর দিয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। আজ আপনাদের ছোট মাছ ধরা দেখাবো। প্রতিদিন তো বড় মাছ ধরা দেখেন। এই যে দেখুন আমরা চরের উপর দিয়ে যমুনা নদীতে যাচ্ছি। কিছু রাস্তা যাওয়ার পরই বৃষ্টি শুরু হয়ে যায়। দেখুন আমরা মরুভূমির মতো চরের উপর দিয়ে যাচ্ছি, চারিপাশে কোনো বাড়িঘর নেই। আমরা একদম চরের ওই মাথায় যাব মাছ ধরার জন্য। আজ আমরা ট্যাংরা গোলসা মাছ ধরব, এজন্য কিন্তু বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি। দেখুন চরের উপর দিয়ে যে পটল ক্ষেত থাকে, সেই পটল ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা মাছ ধরার উদ্দেশ্যে। আজ আমরা ট্যাংরা মাছ ধরব। নদীতে নাকি এখন ট্যাংরা মাছ ভালোই ধরা পড়তেছে, এজন্য আমরা ট্যাংরা মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছি শিকারী মামাদের সাথে। ঝড় বৃষ্টি যাই হোক, মাছ ধরতে আমাদের হবেই, এজন্য বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে এসেছি নদীর কাছে। দেখুন একবার, দেখুন আমরা নদীর একদম কিনারায় চলে এসেছি। সত্যি নদীতে এরকম জায়গায় আসলে একদম মনটা ভরে যায়। দেখুন না কি সুন্দর। কিছু সময় আগেই বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই। বৃষ্টি পরবর্তী সময়ে নদীর তীরে যদি এমন জায়গা হয়, সত্যি মনটা কার না ভরে যাবে। দেখুন আমাদের মাছ ধরার পয়েন্টে আমরা চলে এসেছি। আজ আমরা এখান থেকেই ট্যাংরা গোলসা মাছ ধরব। আমাদের মামারা ধরবে, আপনাদের সেটাই দেখাবো। দেখতে থাকুন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে তাকান একটু, ভালোই আছেন তো? আলহামদুলিল্লাহ। যাক, আজকে তাইলে আমরা যমুনার একদম পদ্মা না, পদ্মা নদীতে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই যে। তো মামা, পরিবেশ দেখে কি মনে হয় মাছ পাবো আজকে? ইনশাআল্লাহ আশা করা যায় না? দেখেন এই যে নদী ভাঙতেছে। নদী যেখানে ভাঙে এইদিকে মাছ বেশি হয় না মামা? ঠিক আছে, আজকে আমাদের মামাদের সাথে আসছি। দেখেন নদী ভাঙতেছে এদিকে, আকাশে মেঘ লাগছে। মামা ভিজে সারছিলাম না, যে বৃষ্টি আসছে। এই যে আমাদের আরেক মামা। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই আছেন নাকি? আল্লাহ রাখছে ভালো। তাহলে আজকে তো চলে আসছে একদম পদ্মায় না? হ্যাঁ, রাজবাড়ী জেলার ভিতরে একবার সরাসরি পদ্মা যমুনার কোলের ভিতরে চলে আসি। শরীরটা ভালো আছে তো? আল্লাহ পাক রাখছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের পরিবেশ দেখে কি মনে হয় মাছ পাবো? এখন বরাত মাছ, রিজিক। হ্যাঁ, ইনশাআল্লাহ ঠিক আছে। দেখুন আমরা নদীতে আসলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মামারা কিন্তু তড়িঘড়ি করে মাছ ধরার টোপগুলো প্রস্তুত করে নেয়। এটা হচ্ছে বল্লার বাসা। দেখুন বল্লার বাসা থেকে ডিমগুলো আলাদা করে ট্যাংরা গোলসা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন মামারা। কি সুন্দর দেখুন, একদম তাজা ডিম লড়াচড়া করতেছে। এই ডিম দিয়ে এখন মাছ ধরা হবে। দেখুন মামা কিন্তু মোটেও দেরি না করে অতি দ্রুত সময়ের মধ্যে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছেন। আর এদিকে আমরা নদীর ভয়ঙ্কর সুন্দরতম দৃশ্য দেখতে পাচ্ছি। কেন ভয়ঙ্কর বললাম? দেখুন দেখতে সুন্দর লাগলেও এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য। নদী কিভাবে ভাঙতেছে দেখুন, ফসলি জমিগুলো ভেঙে নদীর মধ্যে চলে যাচ্ছে। এটা আসলেই একটা ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। দেখুন নদীর ভাঙন দেখলে সত্যি অবাক লাগে। নদীর এক পাশে এভাবে ভেঙে যায়, নদীর অন্য পাশে এই ভাঙা আবার গড়ে ওঠে। দেখুন মামা কিন্তু বনের মধ্যে দিয়ে গিয়ে একটা জায়গা দেখলো যে হ্যাঁ এখানেই বড়শি ফেলা যাবে অথবা এখানেই মাছ হবে বলে আশা করা যাচ্ছে। দেখুন মামার বড়শিতে এখন যে বল্লার ডিমগুলো আছে এগুলো লাগাচ্ছে। আজকে কিন্তু শুধু বল্লার ডিম দিয়েই মাছ ধরা হবে। দেখতে থাকুন। আজকের প্রথম টোপ ফেলতেছেন আমাদের মামা। প্রচণ্ড বাতাস রয়েছে নদীতে, পানি কিন্তু আগের থেকে একটু বাড়ছে আর অত্যন্ত ঘোলা পানি। যমুনা এবং পদ্মা নদীর মোহনায় আছি আমরা। এটাকে যমুনাও বলা যাবে না, আবার পদ্মাও বলা যাবে না। দুইটা নদীর একটা মিলিত স্থানে আছি আমরা। দেখতে পাচ্ছেন নদীর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলতেছে।
আসলে মাছ ধরাটা যে কি একটা ধৈর্যের পরীক্ষা, এটা শুধু শিকারীরাই বুঝতে পারে। আমরা কিন্তু এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি মামাদের সাথে। অনেক সময় আমরা নিজেরাই ধৈর্যহারা হয়ে যাই, তবুও শিকারী মামারা ধৈর্যহারা হয় না। দেখুন বড়শিটা আবার একটু তুলে আবারও ফেললো। আমি লাইভ দেখাচ্ছি আপনাদের, এখানে কিন্তু কোনো এডিট হচ্ছে না, সরাসরি দেখাচ্ছি, দেখতে থাকুন। মামা কিন্তু দাঁড়িয়ে আছে, কখন যেন একটি মাছ ধরবে। প্রথম টোপ কিন্তু এটা চলতেছে, প্রথম টোপে কেমন মাছ হয় সেটাই দেখার পালা। আমরা আপনাদের জন্য নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি এবং নিয়মিত শিকারী মামাদের সাথে কিন্তু নদীতে আসতেছি। এজন্য ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কোথা থেকে আমাদের এই মাছ ধরা দেখতেছেন। এ রে মামা, মামা পাইছি মামা, আজকের প্রথম মাছ। ওরে বাবা রে, কি সুন্দর মামা, আজকের প্রথম মাছ না মামা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন একবার, দারুণ সাইজের ডিম আছে মামা না? পেয়ে গেছি, আজকে প্রথম মাছ আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। একেবারে চকচক মামা, চকচক। ঠিক আছে, এই দেখেন মামা এদিকে কি করছে রে। ও রে মামা রে, বিশাল বিশাল সাইজের গোলসা মাছ ধরে ফেলেছে মামা। এই বনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলা ধরতেছেন না? নেন নেন, ছুটে যাবে কিন্তু, অল্প বাঁচছে। এদিকে আমাদের আকাশ মামাও আর একটি দারুণ গুলশা মাছ ধরে ফেলেছে, দেখুন কত সুন্দর। ঠিক আছে, আবারও কিন্তু আমাদের শিকারী মামা টোপ লাগাচ্ছে। তবে আমরা এখন দেখতে পাচ্ছি বল্লার ডিমের সাথে মামা কিন্তু কিছুটা পিঁপড়ার ডিম লাগিয়ে দিচ্ছে। দেখুন পিঁপড়ার ডিমে কিন্তু গোলসা মাছ বেশি ধরে, বল্লার ডিমেও ধরে, তবে পিঁপড়ার ডিম সবচাইতে বেশি পছন্দের গোলসা মাছের। দেখা যাক এ টোপে মাছ হয় কি না। আমাদের গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, লিখেছেন আক্কাস মামার মাছ ধরা দেখবেন। আক্কাস মামার বিগ ফ্যান যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন। যারা আক্কাস মামার মাছ ধরা দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। ওরে মামা মামা, দারুণ দারুণ, ওফ কি সুন্দর, দেখেন একবার, সাদা গোলসা, দারুণ সাইজ। এই যে দেখুন আরেকটি টান দিয়েছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। দেখুন এই যে একটা কাজলি মাছ ধরে ফেলেছেন আমাদের মামা। নদীতে আসলে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়। এই যে আর একটা দেখুন, এক জায়গাতে বসেই মামা কিন্তু কাজলি মাছগুলো ধরতেছে। আপনারা যারা এরকম কাজলি মাছ ধরতে চান, নদীতে যেখানে স্রোত পড়বে সেখানে বসবেন। এই মাছগুলো নদীর স্রোতেই বেশি থাকে। দেখতে পাচ্ছেন মামা কিন্তু স্রোতের উপর বসে বসে মাছগুলো ধরতেছে। এই যে দেখুন আবারও কিন্তু বড়শিতে ছোট্ট করে টোপ দিতেছেন, এটা কিন্তু বল্লার ডিম। দেখা যাক এই বল্লার ডিমে গোলসা ধরে নাকি কাজলি মাছ ধরে। ছোট মাছ ধরা ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আপনারা শুধু একটু উৎসাহ দিবেন, কমেন্ট করবেন, আমরা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনারা যদি ছোট মাছ ধরা পছন্দ করেন তবে মাঝে মাঝে আমাদের মামাদের সাথে ছোট মাছ ধরতেও চলে আসবো নদীতে। দেখুন মামা আবারও বড়শি ফেলে বসে আছে, দেখতে পাচ্ছেন, অনেক ধৈর্য সহকারে বসে আছে, কখন একটি টান দিবে। এই যে দেখুন আরেকটি টান দিয়েছে মামা, এটাও হচ্ছে কাজলি মাছ। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। এই মাছগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। মামা তাহলে সারাদিন তো মাছ ধরা হলো, দেখি কতগুলো মাছ, মাছগুলো একটু দেখি আমরা। এই যে দেখেন মামার মাছ, আরো মাছ মারবে মামা আজকে সারাদিন,
কিন্তু আমরা এই পর্যন্তই আসি মামার সাথে। যাই হোক মামা, জি তাহলে আবার একদিন মাছ ধরতে আসবো নাকি? আচ্ছা, আচ্ছা। তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।